এই গ্রেপ্তারটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং তদন্ত স্বার্থে একান্ত প্রয়োজনীয়। সেজন্যই আমরা সিবিআই তদন্তের দাবি করেছিলাম। সিবিআই তদন্ত করে বিভিন্ন ফরেনসিক এক্সপার্টের থেকে ওপিনিয়ন নেয়ার পর ওদের দুজনকে গ্রেপ্তার করেছেন এবং আরো কিছু লোককে গ্রেপ্তার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেটা সিবিআই তদন্ত করতে করতে ঠিক করবেন। এরা পরিকল্পিত উপায়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সুতরাং তাদের সকলকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। 23 সালের 27শে ফেব্রুয়ারি আমি RKS এর চেয়ারম্যান হিসেবে ওখানে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমার নজরে আসে এবং আমার মনে হয়েছিল যেটা এই মুহূর্তে যদি আটকানো না যায়, আগামী দিনে আমার দল, আমাদের সরকার যথেষ্ট বিব্রত হবে। আমি সমস্ত তথ্য প্রমাণ সহ সমস্ত কাগজ প্রশাসনের সঠিক জায়গায় আমি জমা দিয়েছিলাম এবং আমাকে কথা দেওয়া হয়েছিল যারা আমার থেকে কাগজগুলো নিয়েছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা সেই বিষয়গুলো নিয়ে অবগত করবেন। আমার কোথাও একটা আজকে দাঁড়িয়ে মনে হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে হয়তো সঠিকভাবে অবগত করা হয়নি। সঠিকভাবে অবগত হলে হয়তো সেই সময় তার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া হতো। সেই সময় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি, তাই আজকে যেটা হবার সেটা হচ্ছে। আজকে আদালতে তার বিচার হচ্ছে। আজকে সেই সময় সেই পদক্ষেপটা নিলে হয়তো আজকে এই সমস্ত জিনিসগুলো আটকানো যেত। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এই খুন ও ধর্ষণের যে মূল মামলা ছিল তার সঙ্গে কিন্তু একেবারে ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করা, 199 নম্বর ধারা সরকারি কর্মী হয়ে আইনকে অমান্য করা, এছাড়া 61 সাবসেকশন 2 অর্থাৎ ষড়যন্ত্রের ধারা যুক্ত করা হয়েছে। এবং যে বিষয়টা উল্লেখ করেছেন সিবিআই তরফ থেকে আমরা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারছি এই ধারাগুলো সম্পর্কে, এবং যে বিষয়টা উল্লেখ করে সেটা হচ্ছে যে কেন গ্রেপ্তার এবং বা উদ্দেশ্যটাই বা কী ছিল। গ্রেপ্তারের কারণ হচ্ছে এক হচ্ছে দেরিতে মৃত্যুর যে সময় সেই সময় দেরি করে উল্লেখ করা এবং পাশাপাশি হচ্ছে এফআইআর দেরি করে রুজু করা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তারা মনে করছে যে এটা গোটাটা ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রটার জন্য যে তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে দেখতে পাচ্ছেন অনেক কিছু তথ্যপ্রমাণ সেই তথ্যপ্রমাণ লোপাট হচ্ছে। পাশাপাশি কিন্তু তারা বলছেন যে এর উদ্দেশ্যটা বা কী থাকতে পারে এইটা করার পিছনে। তারা মনে করছেন কোনো অ্যাকিউজ বা কো অ্যাকিউজ তাদেরকে আড়াল করাই ছিল মূল উদ্দেশ্য। আজকে ইতিমধ্যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ও ওসি টালা তাকে কিন্তু ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী আবির দত্ত। আবির, আজকে যখন অভিজিৎ মণ্ডলকে একেবারে সিজিও থেকে বের করা হচ্ছিল, তুমি ছিলে সেখানে বিক্ষোভের মধ্যে পড়তে হয়। এর আগেও দেখেছি সন্দীপ ঘোষ যখন কোর্টে প্রোডাকশন করেছিল বিক্ষোভ হয়েছিল, আজকে ওসিকে ঘিরে বিক্ষোভ হয় এবং সার্বিক চিত্রটা কি? দেখো, যখন আমরা দেখলাম যে সিবিআই এর তরফ থেকে এই শিয়ালদা আদালতে তাকে নিয়ে আসার জন্য তার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখনও পর্যন্ত বাইরে কিন্তু সেরকম কারোর জমায়েত ছিল না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই যে জমায়েত, সেই জমায়েত কিন্তু বাড়তে থাকলো এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে স্লোগান শাউটিং করতে শুরু করলেন কয়েকজন। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, কয়েকজন হাতে জুতো নিয়েও তারা কিন্তু বিচারের দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন এবং এই যে বিক্ষোভ শুরু করেন সেই বিক্ষোভে আমরা দেখতে পেলাম যে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হলো তাদেরকে আটকানোর জন্য। তড়িঘড়ি সিবিআইয়ের তরফ থেকে দ্রুততার সাথে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে তারা নিয়ে আসেন। যদিও আমরা দেখলাম তারপরে তারা বিআর সিং হাসপাতালে মেডিকেল পরীক্ষা করে বর্তমানে শিয়ালদা আদালতের লকআপে নিয়ে আসা হয়েছে অভিজিৎ মণ্ডলকে। কিছুক্ষণ পরে যে মামলার যে সওয়াল জবাব সেই প্রক্রিয়াও শুরু হবে শিয়ালদা আদালতে। একেবারেই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অন্যান্য প্রতিনিধিরা। কিছুক্ষণ আগেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করা হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআই আবেদন জানাবে। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে এই দুজনের বিরুদ্ধে 3টি ধারায় মামলা করা হয়েছে: ষড়যন্ত্র, সরকারি কর্মী হয়ে আইন অমান্য করা এবং তথ্য প্রমাণ লোপাট। এই 3টি গুরুতর ধারা দেওয়া হয়েছে। গতকাল সিবিআই এই 3টি গুরুতর ধারা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এরপর তাদেরকে কোর্টে কিছুক্ষণ আগেই পেশ করা হয়েছে। তারপর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে। এই টালা থানার ওসির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছিল, এভিডেন্স ট্যাম্পারিং থেকে সেখানে ঘটনাস্থল থেকে গোটা বিষয়টি ইনিশিয়েট করা, এরকম একের পর এক অভিযোগ উঠেছিল টালা থানার ওসির বিরুদ্ধে। সেই ওসিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একাধিকবার, অন্তত 8বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যা তথ্য দিয়েছেন আর সিবিআই পরবর্তীকালে আরজিকর মেডিকেল কলেজে গিয়ে পরীক্ষা করে তদন্ত করে যা যা তথ্য পেয়েছে সেই দুটির মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে, বিস্তর তথ্যের অসঙ্গতি রয়েছে। সেই সমস্ত কারণেই এই ওসিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন বলে সিবিআই গোয়েন্দারা মনে করেছেন। তাই তাদেরকে আজ নিজেদের হেফাজতে নিতে চাইছেন সিবিআই আধিকারিকরা।